এই ড্রিলটি হঠাৎ বন্ধ হয়ে গেছে, চলতেছে না। তো এটা কি সমস্যা সেটা দেখবো আমরা। আর এটার ভিতরে খুলে দেখার পর দেখলাম যে আর্মেচারটা নষ্ট হয়ে গেছে। তো এগুলো কার্বন সমস্যা হলেও হইতে পারে। তো সর্বপ্রথমে আমরা এটা খুলবো, খোলার পর দেখবো বাকি অংশটা কি কি সমস্যা আছে না আছে। আর যারা এই ধরনের কাজগুলো শিখতে চান, যত ধরনের পাওয়ার টুলস আছে, ড্রিল গ্রাইন্ডিং জাতীয় যত মেশিন টেশিন আছে, সবগুলোর কোর্স আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রিতে দেওয়া আছে। একেবারে A to Z প্রত্যেকটা নাট বল্টু আলাদা করে খুলে খুলে দেওয়া আছে। এর পাশাপাশি ফ্যান মোটর বা ইজিবেকের মোটর চার্জার কন্ট্রোলার থেকে শুরু করে একেবারে যত আইটেমের গুড়াকার ইলেকট্রনিক্স আছে যেগুলো সাধারণত মার্কেটে চলে, বা যারা এই ধরনের কাজ করেন বা দোকান দিতে চান, বা যারা দোকান আছে, এই কাজগুলো শিখে নিজেকে আপডেট করে নিতে পারেন। চাইলে সরাসরি আমাদের কাছে এসে ওই কাজগুলো শিখতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখেও শিখতে পারেন। তো এটা আমরা খুলবো, খোলার পর বাকি অংশটা আমরা আস্তে ধীরে দেখবো ভিতরে কি সমস্যা আছে না আছে। তো আমরা এটা খোলার পর লাইনগুলো খুলবো, তারপর আমরা দেখলাম যে এখানে এই আর্মেচারে নষ্ট। তো এখান থেকে আমরা কার্বন গুলো খুলে নেব, কার্বনের কেসটা। তো এই রিভার্স ফরওয়ার্ডের জন্য এটা ব্যবহার করা হয়। ডিলটা একদিকে রিভার্স আরেকদিকে ফরওয়ার্ডে ঘুরবে। তো এক্ষেত্রে আমরা এটা দেখুন খুব সহজভাবে খুলে নিচ্ছি। এটা খোলার সহজ পদ্ধতি এটাই। তো এখানে কার্বন গুলো থাকে, দেখুন কার্বন গুলো ক্ষয় হয়ে গেছে। কার্বন ক্ষয় হওয়ার কারণ হলো আর্মেচার যেহেতু ভেঙে গেছে, ওই ক্ষেত্রে আর্মেচার কার্বন খুব সহজেই নষ্ট করে ফেলে। মনে করেন 1 মিনিট তো চালানো যাবে না, এই যে এরকম নষ্ট হয়েছে। একটা নতুন কার্বন লাগাইলে এরকম ড্যামেজ হয়ে গেছে। তো এখান থেকে আমরা পিন গুলো খুলে নেব। খোলার পর আমরা এটা দেখুন, এখানে দেখা যাচ্ছে পুরো আর্মেচারের কমিউটেটরটা নষ্ট হয়ে গেছে। তো এই ক্ষেত্রে কমিউটেটর চেঞ্জ করার প্রয়োজন নাই, এটা অবশ্যই আর্মেচার চেঞ্জ করে দিবেন। এগুলো 700 টাকার আশেপাশে এগুলো কিনতে পাওয়া যায়। 600, 700, 800 এরকম, মানে কোম্পানি ভেদে দাম একটু বাড়ে কমে। তো আমরা মেইন বডিটা খুলে নেবো। মেইন বডি খোলার পর আমরা মেকানিক্যাল সাইডটা কিন্তু খুলবো না, আমরা উপরের অংশ শুধু ইলেকট্রিক্যাল সাইডটা খুলবো। কালো অংশটা হলো মেকানিক্যাল সাইড, এখানে পিনিয়াম টিনিয়াম গিয়ার মেয়ার আছে। তো এখানে দেখুন এই আর্মেচারটা আমরা খুলবো। তার আগে এখানে বডির মধ্যে আমরা পাতি দিয়ে নাটগুলো লাগানো থাকে, তো এগুলো অবশ্যই খুলতে হবে। আর এগুলো না খুললে সহজে, এগুলো অবশ্যই স্টার্ট দিয়ে জোরে হাতুড়ি দিয়ে বাড়ি দিবেন, তারপর খুলে যাবে। তো এখান থেকে আমরা বেয়ারিং গুলো খুলবো। বেয়ারিং গুলো আপনারা ফুলার দিয়েও খুলতে পারেন, আমরা এইভাবে খুলি, এইভাবে খুলতে পারেন, তো একটা সমস্যা হয় না। সোজাসুজি ভাবে এটা আমরা এখন লাগিয়ে দিব। বেয়ারিং যেগুলো ছিল, এখানে একটা কাভার ছিল পুরাতন আর্মেচার থেকে আমরা নিয়েছি। তো সিম্পল জিনিস, এই আর্মেচার গুলো চেঞ্জ করলে আবার আগের মতো চলবে 100%। এগুলো কোনো ভুল নেই, কারণ এগুলো আমরা কয়েল বাদাই করছি না, এটা জাস্ট নষ্ট ছিল, আমরা নতুন করে লাগাইলাম, তা আগের মতোই চলবে ইনশাল্লাহ। আর এক্ষেত্রে এই আর্মেচার রিওয়াইন্ডিং, যাদের দামি দামি মেশিন আছে এবং আর্মেচার পাওয়া যায় না, তারা আর্মেচার রিওয়াইন্ডিং শেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউবে 4-5টা ভিডিও দেওয়া আছে আর্মেচার রিওয়াইন্ডিং এর। এগুলো দেখে শিখে নেবেন। যে আর্মেচার গুলো, এক একটা আর্মেচারের দাম 3000 টাকার আশেপাশে বা 2000 টাকার উপরে। এই ধরনের আর্মেচার গুলো মার্কেটে না পাইলে অবশ্যই বেঁধে দিবেন, কারণ এই আর্মেচার গুলো যে মেশিনে লাগানো থাকে, মেশিনগুলোর দাম অনেক 15,000, 30,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। তো এক্ষেত্রে আপনি এগুলো খুব সহজেই নিতে পারেন। তো মেন বডিটা লাগানো শেষ। এখন আমরা যদি বিষয়টা দেখি, এখানে একটা লাইনার, মানে পিস্টনের লাইনার, এটার ভিতরে আমরা এটা রাখছি। রেখে কাজ করতে সুবিধা হয়। আবার পিনগুলো যেখান থেকে খুলছিলাম সেম টু সেম জায়গায় লাগিয়ে দিতে হবে। তো এক্ষেত্রে এখানে দেখুন কার্বনের স্প্রিং গুলো কিন্তু এখন আমরা লাগাবো না, এটা বডিতে সেটিং করার পর আমরা কার্বনের স্প্রিং গুলো লাগাবো। দেখুন খুব সহজভাবে হয়ে গেল কাজটি। আর পাওয়ার টুলস এর কাজগুলো কিন্তু অনেক দামি একটা কাজ। এই কাজগুলো করে একটা দোকান দেওয়া যায় বড় শহরগুলোতে। শুধু পাওয়ার টুলস এর কাজ করলেও আপনি কাজ করে শেষ করতে পারবেন না। আর অবশ্যই যদি আপনি এই কাজে জড়িত থাকেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন। এখানে প্রায় অনেক ধরনের কাজ আছে, মনে করেন যেগুলো সচরাচর মার্কেটে চলে। আমাদের এরিয়ার মধ্যে যে কাজগুলো চলে সবগুলো আমরা করি, একেবারে বিভিন্ন আইটেম। আপনি অবশ্যই ভিজিট করলে দেখতে পারবেন, অনেক আইটেমের কাজ করি আমরা। তো আমরা এখন কাজটা করে ফেললাম, খুব সহজভাবে কিন্তু কাজটা হয়ে গেল। তাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর অবশ্যই যদি ইলেকট্রনিক্স এর কাজের সাথে আপনি জড়িত থাকেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।